একদিন গাছের উপর, কবরস্থানের গাছের উপর পা ঝুলিয়ে বসে বসে আল্লাহর জিকির করছে মানুষটা। বাহালুল দানা আল্লাহর ওলি বান্দা, পৃথিবীর আর কোনো মানুষ জানে না তিনি আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। লোকে তাকে পাগল মনে করেন, কারণ তিনি ঘুরে ঘুরে বেড়ান। হে তরুণ যুবকেরা, সেই পথ দিয়ে সেই জামানার সবচেয়ে বড় বাদশা, তার নাম হলো বাদশা হারুন আর রশিদ। বাদশা হারুন আর রশিদ সেই পথ দিয়ে লোক লস্কর নিয়ে, সঙ্গী সাথী নিয়ে, ঘাট বাটের সঙ্গে ঘোড়া উট নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখে পাগলটা গাছে ঝুলছে। বাদশা হারুন আর রশিদ তখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে আওয়াজ দিচ্ছেন, এই পাগল গাছে কি করছিস? এই পাগল গাছে কি করছিস? কবরস্থানে কেন? এই পাগল কবরস্থানে কেন, গাছে কেন? তখন বাহালুল দানা বলছে, এই পাগল তুই কি করছিস? তুই এখানে দাঁড়ালি কেন? আরে বাপ রে বাপ, বাদশাকে বলেছে পাগল, মাথা খারাপ বাদশার, বুঝতে পারছিস? বলে আমি পাগল না তুমি পাগল? বলে আমি পাগল নয়, তুমি পাগল। বলে আমি বাদশা, আমার এত লোক লস্কর নিয়ে আমি দেশ শাসন করি, দেশের কাজ করছি, আর তুমি আমাকে পাগল বলছো? আমি কবরস্থানে আছি, গাছের উপরে বসে আছি, তো তুমি আমাকে কেন পাগল বলছো? এমন সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় বাহালুল দানা বললেন, শোনো হে বাবা বাদশাহ, তুমি নিজেকে বড় চালাক মনে করছো আর আমাকে বড় পাগল মনে করছো। তার কারণ হলো আমি কবরস্থানে আছি, আমি কবরস্থানের ভিতরে আমি থাকি। বেশিরভাগ সময় কবরস্থানের ভিতরে এই সময়টা কাটাই, আমি গাছের উপর বসে থাকি। তুমি আমাকে পাগল মনে করছো বাদশা, আর নিজেকে বড় চালাক মনে করছো। আচ্ছা বাদশা, বলো তো দেখি, তুমি যেখানে বাস করছো ওটা আসল ঘর না এটা আসল ঘর? ও বাদশা শোনো, তুমি যেই জায়গায় বাস করছো, তোমার রাজপ্রাসাদে দুনিয়ার জমিনে বিচরণ করছো, ওই দুনিয়ার জমিনে বিচরণটা, রাজপ্রাসাদে থাকাটা তোমার কত দিনের বলো? 50 বছর, 60 বছর, 70 বছর। আর এই যে কবরটায় আমি বসে আছি, কবরস্থানে বিচরণ করছি, কবরের কাছে কাছে ঘুরে বেড়াচ্ছি, বলো এই কবরস্থানে মানুষ কতদিন থাকতে হবে? আজীবন কিয়ামত পর্যন্ত। তাহলে বলো, তুমি যেখানে আছো সেই জায়গাটা হলো অল্প দিনের, আর আমি যেই জায়গায় আছি সেই জায়গা হলো কিয়ামত পর্যন্ত। তাহলে বলো, কে চালাক, তুমি না আমি? কে পাগল, তুমি না আমি? আমার হিসাবে তুমি হলে পাগল, আর তুমি আমাকে পাগল বলছো? বাদশা বলে, সর্বনাশ, এ তো সত্যিকারের পাগল নয়, এ তো সত্যিকারের পাগল নয়। তো ঠিকই বলছে, আমি অল্প দিনের জিন্দেগির জন্য লাপালাপি করছি, দৌড়দৌড়ি করছি, যে জায়গায় আমি বেশি দিন থাকবো না সেই জায়গার জন্য এত হুড়োহুড়ি। আর ও অরিজিনাল স্থায়ী ঘরের জন্য লাপালাপি করছে, স্থায়ী ঘর যেখানে হবে সেখানে ছুটোছুটি করছে, সেই কবরস্থানেও দিন কাটাচ্ছে। ওই তো বেশি চালাক, আমি তো পাগল, আমি তো বোকা। বাদশা স্যালেন্ডার করলো, বলল, বাহালুল দানা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে পাগল বলেছি, কিছু মনে করো না, কিন্তু তোমার কথার মূল্য আছে, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও, আরো কিছু আমাকে জ্ঞান দাও, তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে। বাহালুল দানা তারপর থেকে বাদশা বাহালুল দানাকে সম্মান করত। যখনই বাহালুল দানা রাজপ্রাসাদে যেতেন, বাদশা নিজের সিংহাসন ছেড়ে দিতেন, উঠে দাঁড়াতেন। বুঝতে পারছেন? তবে বাহালুল দানাকে তাও মাঝে মাঝে বুঝতে পারতেন না বাদশা, কারণ তার কাজকর্ম ছিল অন্যরকম। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একদিন জিজ্ঞাসা করেন কিছু মানুষ বাহালুল দানা আল্লাহর মাহবুব বান্দা যারা বিশ্বাস করে মানে, তারা বলে হুজুর ও আল্লাহর মাহবুব বান্দা, ও হযরতে বাহালুল দানা আল্লাহর ওলি বান্দা, আমাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন। বড় মূল্য বৃদ্ধি বেড়ে গেছে, কাজকর্মের বাজারে মূল্য বৃদ্ধি, দাম বেড়ে গেছে, বাদশার আমলে বড় দাম বেড়ে গেছে, মূল্য বৃদ্ধি বেড়ে গেছে, সমাজের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, অনেক পয়সা দিয়ে মাল সম্পদ কিনতে হয়। আপনি একটু দোয়া করুন যাতে মাল সম্পদের দামটা কমে যায়, সমাজটা যেন সুন্দর হয়ে যায়, গরিবের জন্য যেন কোনো অসুবিধা না হয়। মূল্য বৃদ্ধি এখন বেড়েছে না কমেছে বলেন? আগে 100 টাকা নিয়ে বাজারে যেতেন, ব্যাগ ভর্তি বাজার হতো, এখন 100 টাকা নিয়ে গেলে ব্যাগের অর্ধেকটাও ভর্তি হয় না। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আল্লাহ বললেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। বাহালুল দানাকে বলা হলো মূল্য বৃদ্ধি অনেক বেড়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন যেন ব্যবস্থা হয়। সেই সময় তিনি বললেন চিন্তা করো না, ভয় পেও না, ভয় পেও না, চিন্তা করো না, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবেন। আমি এসব নিয়ে চিন্তা করি না, তার কারণ হলো যতটুকু রুজি আমার আল্লাহ আমার তাকদীরে রেখেছেন তার থেকে বাড়বেও না আর কমবেও না। দেখছেন ঈমানি শক্তি কাকে বলে? কি বলে ঈমান? যতটুকু রুজি আমার আল্লাহ আমার তাকদীরে রেখেছে এটার বাড়বেও না আর কমবেও না। বুঝতে পারছেন? ঈমানদার যদি আমি আপনি হয়ে যাই, আমার আপনার ঈমানি শক্তি যদি ঠিক জায়গায় চলে আসে, আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, ভয় পাবেন না, চিন্তা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তাআলা কি না পারেন বাপ ভাইরা আমার, একটা বাস্তব উদাহরণ আপনাদের দিই। গ্লোরি জাহাজ প্রশান্ত মহাসাগরের বুক চিরে চলছে, প্রশান্ত মহাসাগরের বুকের উপর দিয়ে গ্লোরি জাহাজ চলে যাচ্ছে, বিনোদনের জাহাজ, আরামায়েশের রণতরী। হে তরুণ যুবকেরা, আরামায়েশের জাহাজ ভাই আমার প্রশান্ত মহাসাগরের বুক চিরে চলে যাচ্ছে, টাইটানিক জাহাজের মতো সুন্দর, টাইটানিক জাহাজের মতো বিনোদনের জাহাজ। হে তরুণ যুবকেরা, টাইটানিক জাহাজের মালিকের সঙ্গে গ্লোরি জাহাজের মালিকের মিল আছে। টাইটানিক জাহাজের মালিক বলেছিল আমার এই জাহাজকে ধ্বংস করতে পারে পৃথিবীর কেউ নাই। হে তরুণ যুবকেরা, সে বলেছিল স্বয়ং ভাই আমার গড এলেও আমার জাহাজকে ধ্বংস করতে পারবে না। সেরকম একই কথা গ্লোরি জাহাজের মালিকও বলেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারা শুনেছেন টাইটানিক জাহাজ পৃথিবী বিখ্যাত একটা জাহাজ, যে জাহাজ হাজার হাজার মানুষকে নিয়ে বেশ কিছুদিনের জন্য সামুদ্রিক ভ্রমণে বেরিয়েছিল। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই জাহাজে এমন কোন বিনোদন ছিল না যে ওই জাহাজের ভিতর ছিল না। জাহাজের ভিতরে সুইমিং পুল, জাহাজের ভিতরে খেলার মাঠ, জাহাজের ভিতরে বিভিন্ন আরামায়েশের জায়গা। হে তরুণ যুবকেরা, বিশাল বড় জাহাজ, জাহাজের মালিকের অহংকার আল্লাহর দরবারে বরদাস্ত হলো না। হে তরুণ যুবকেরা, সমুদ্রের ভিতরে বরফের পাহাড়ে ধ্বংস ধাক্কা মেরে টাইটানিক জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
সব মারা গেল। টাইটানিক জাহাজ ধ্বংস হয়ে গেল, সমুদ্রের তলায় আজও পড়ে আছে। পৃথিবীর ধনী ধনী লোকেরা সাবমেরিন করে টাইটানিক জাহাজ দেখতে যায়। পৃথিবীর ভাই আমার সমুদ্রের তলায় শত শত ফিট নিচে ধ্বংসাবশেষ পড়ে আছে, জং খেয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, বিভিন্ন ভাই আমার মাছেরা সেখানে চলাফেরা করছে। সেই জায়গায় পৃথিবীর ধনী ধনী মানুষেরা সাবমেরিন করে সেই জায়গায় গিয়ে টাইটানিক জাহাজটা কেমন দেখে আসে। বুঝতে পারছেন? ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা সৈর করো, ভ্রমণ করো, পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো, আর ওই সমস্ত জালেমদেরকে মহান আল্লাহ কেমন ভাবে ধ্বংস করেছে লক্ষ্য করো। যদি ওই জালেমদের ধ্বংসাবশেষগুলো তুমি দেখো, তোমার আল্লাহর প্রতি ঈমানের শক্তি বেড়ে যাবে। যারা বলেছিল আমাদের ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। আর ছোট ছোট এক একটা করে পুতলা দিয়েছিল, স্ট্যাচু দিয়েছিল, দিয়ে বলেছিল এগুলো হলো তোমাদের ছোট খোদা। ছোট খোদাগুলো ঘরে গিয়ে রেখে দেবে, আর আমি হলাম বড় খোদা। মুসা নবী বলেছিল এই ফেরাউন তুই কিসের খোদা? মুসা নবী সঙ্গে দুশ্মনী শুরু হলো। মুসা নবীকে তার রাজ ক্ষমতা নিয়ে মুসা নবীকে মারার জন্য ছুটতে লাগলো। ভাইরা আমার, মুসা নবীকে আল্লাহ বললেন হে নবী মুসা, নীল দরিয়া পার হয়ে যাও, দরিয়ার ধারে যাও, আমি আল্লাহ দরিয়ার ভিতর দিয়ে তোমার রাস্তা বানিয়ে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, দরিয়ার ধারে হযরত মুসা নবী তার বনি ইসরাইলের সঙ্গী সাথী ভক্ত সাহাবাদের নিয়ে নীল দরিয়ার সামনে মুসা নবী চলে গেলেন। এমন সময় ভাই আমার বিরাট বড় সমুদ্র নদী। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ভাইরা আমার আল্লাহকে বললেন আল্লাহ এবার কেমন করে নদী পার হব? সেই সময় আল্লাহ বললেন হে নবী মুসা, তুমি তোমার হাতের লাঠিটা নদীর পানিতে, নদীর পাড়েতে তুমি আঘাত করো। এই আঘাত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেব। হে তরুণ যুবকেরা, বনি ইসরাইল সম্প্রদায়ের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আমার আল্লাহ বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, 12টা রাস্তা দিয়ে মানুষ চলতে লাগলো। ভাই আমার বিশাল সমুদ্র, বিশাল নদী ভাই আমার পার হতে লাগলো। নদীটা পার হয়ে চলে গেল, মুসা নবীর শেষ লোকটা উঠে গেল, আর ফেরাউনের শেষ লোকটাও পানিতে নেমে ভাই আমার রাস্তায় নেমে পড়ল। এমন সময় কেবলমাত্র ফেরাউনের লোকেরা নদীতে আছে, নীল দরিয়ায়, লোহিত সাগর নীল দরিয়ায় আছে। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন হে দরিয়ার পানি, হে দরিয়ার পানি তুমি সমান হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে নীল দরিয়ার পানি সমান হলো, সকলেই ডুবে মরল। ফেরাউন তখন ডুবছে আর উঠছে, আল্লাহর ফেরেশতা গিয়ে হাজির হয়েছে। ফেরাউনের লেখনী নিয়ে গিয়ে এক সময় ফেরাউনের কাছে আল্লাহর ফেরেশতা পরীক্ষা করার জন্য গিয়েছিল। যখন সে সিংহাসনে বসেছিল তখন তাকে গিয়ে বলেছিল হে বাদশা ফেরাউন, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলেছিল এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। লিখে দিলেন একটুখানি, তৎকালীন যুগের লেখনী পদ্ধতিতে ফেরাউন লিখে দিল। ফেরেশতা মানুষের সূরাতে সেই লেখাকে সংরক্ষণ করল। আজ যখন সে ডুবে যাচ্ছে
তাকে সেই লেখাটা দেখানো হচ্ছে, দেখো। তখন সে লেখাটা দেখে মাথা খারাপ, এ তো আমারই লেখা, তার মানে আমাকে ডুবিয়ে মারা হচ্ছে। সে সময় ফেরাউন বলেছিল, আমি এখন মুসার আল্লাহর নামের কালেমা পড়তে চাই। ফারিস্তা বলল, না না, হবে না, হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে ফারিস্তা বলে দাও, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় ফারিস্তা বলে দিয়েছিল, না, এখন আর তোমার কালেমা কবুল হবে না। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে সেই সময়ের কথা বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আজকের দিনে আমি তোমার জিসমটা বাঁচিয়ে দিচ্ছি, তোমার জিসমটা অক্ষত থাকবে, সমুদ্রের পানিতে পচে যাবে না, এই নীল দরিয়ার পানিতে ধ্বংস হবে না, কোন জীবজন্তু তোমার দেহটাকে খেতে পারবে না। আজকের দিনে আমি তোমার জিসমটাকে রক্ষা করব, পরবর্তীকালে তোমার জিসমটা অক্ষত অবস্থায় থাকবে, যাতে করে আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্ম, কিয়ামত পর্যন্ত তোমার জিসমটাকে দেখে তারা শিক্ষা লাভ করতে পারে। তোমার শরীরটাকে কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে আর শিক্ষা নেবে, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই হলো সেই ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আজও মিশরের কায়রোর বিখ্যাত জাদুঘরে ফেরাউনের ডেড বডিটা, মুসা নবীর জামানায় যে ফেরাউন ডুবে মরেছিল, তার দেহটা অক্ষত অবস্থায় রাখা আছে। ফেরাউনের সব লোক মরে গেল, মুসা নবী পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, বেটারা সব মরছে তো নাকি, বড় বড় জালেম, এরা না মরলে আমাদের মেরে ফেলবে, বড় জালেম। মুসা নবী অপেক্ষা করছে, দেখছে একজন মানুষ, তার নাম সামেরি, সে টুকটুক করে উঠে উঠে আসছে, বুঝতে পারছেন, সে টুকটুক করে উঠে আসছে। আর মুসা নবী বলে, আল্লাহ, এ কি হলো, সবাই মরে গেল, বড় ফেরাউনটাও মরে গেল, ছোট ফেরাউনটা কেন বেঁচে উঠলো? মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ, বড় ফেরাউন মরে গেল, ছোট ফেরাউন কেন বেঁচে গেল? আল্লাহ বললেন, হে নবী মুসা, এই ছোট ফেরাউনকে আমি আল্লাহ বাঁচিয়েছি, একেও আমি মেরে ফেলবো, মেরে দেব ঠিক করেছিলাম, কিন্তু একে যে আমি বাঁচিয়ে দিলাম, সেই বাঁচানোর কারণটা হলো তোমারই কারণে। তার কারণ হলো, হে নবী মুসা, সে তোমাকে মানতো না, আমি আল্লাহকে মানতো না, সেও ফেরাউনের লোক ছিল, কিন্তু ফেরাউনের লোক হলেও সে তোমার নকলটা করেছিল, তোমার মতো পোশাক পরেছিল, তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার নকল করত, তোমার মতো পোশাক, তোমার মতো মুখে দাড়ি, তোমার মতো জুব্বা, তোমার মতো হাতে আসা লাঠি, তোমার মতো পাগড়ি, লোকের মাঝখানে গিয়ে বলতো, দেখ দেখ আমি মুসা সেজেছি, এইভাবে তোমাকে কষ্ট দিত। সে ছোট ফেরাউন, এটা ঠিক, কিন্তু আজকে আমি তাকেও মেরে ফেলতাম, সেও মারা যেত, কিন্তু আমি তাকে বাঁচিয়ে দিলাম। তোমার নকল করা মানুষটাকে আমি আর মারতে পারলাম না, তোমার নকল করেছিল বলে আমি বাঁচিয়ে দিচ্ছি। ভাবুন তো দেখি, একটা বেদিন, একটা জালেম, সে মুসা নবীর নকল করতে বলে বেঁচে গেল, আর আমরা ইমানদার নবীর উম্মত, আমরা যদি আমার নবীর নকল করি, আমাকে জাহান্নামে মনে হচ্ছে ধ্বংস হয়ে যাব না? আমার আল্লাহ আমাদের বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবে, নিশ্চয় জান্নাত দেবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নবীর নকলটা করুন, নবী যে সুন্নতের কথা বলেছেন সেটা মানুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নবীর শিষ্য হব,
আমরা শাহরুখ খানের নকল করা বাদ দেব। মুসলমানের ছেলে শাহরুখ খানের নকল করে, সলেমান খানের নকল করে, তাদের মতো চুল রাখে, তাদের মতো পোশাক পরে, তাদের মতো কথা বলে, তাদের মতো স্টাইল দেয়, হাতে বালা লাগায়, কানে দুল লাগায়, আছে না নাই? হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা চুল, এদিকটা চেচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, সামনে দিকটা দিয়ে পেছনটা ঢাকা, তাতে করেছে খোপা, আবার কালারিং করে রং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাঁকশিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঘু পাখি ডাকছে গাছে, আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছিঁড়ে বলে সলেমান খানের চাচতো ভাই, আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, ট্যাটু করেছে, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ পুচ পুচ, বুঝতে পারছেন? ওখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না। এক একটা ছেলে দেখবেন এমন তিরঙ্গা গুটকা খায়, ওদের জিভ, ঠোঁট, দাঁত, কোনটা জিভ, কোনটা ঠোঁট আর কোনটা দাঁত চেনা যায় না, সব এক কালার, বুঝতে পারছেন? আবার আমি বেশি বলি বলে আমার সামনে যখন থাকে ওই ছেলেগুলো, ওরা আবার মুখ খোলে না, মুখটাকে চেপে রাখে, যদি কোনো হাসির কথা হয় দাঁত বেরিয়ে যাবে, মুখ দেখতে পেয়ে যাব, দাঁত দেখতে পেয়ে যাব, সেজন্য যখন হাসে করে হাসে, বুঝতে পারছেন? ভাইরা আমার, জলসার দিনে জলসা কমিটির ছেলেদের টেনশন বাড়ে না কমে? বেড়ে যায়। সেদিনে দেখবেন অন্যদিন যদি 10টা তিরঙ্গা খায়, ওদিনে জলসা কমিটির যে ছেলেগুলো খায় ওরা 30টা চালাচ্ছে, একসঙ্গে 3টে করে মারছে আর পুচ করে শুধু ফেলছে, বুঝতে পারছেন? আবার যদি হুজুর আসতে একটু 10 মিনিট দেরি হয়ে যায়, ওরা আবার ঘাম ঝরে যায়, গাড়ি থেকে নামছি, দূর থেকে ছুটে ছুটে আসছে কমিটির ছেলে, আর আস্তে আস্তে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে রে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর আমার এই তিরঙ্গা গুটকার গন্ধ আর বিড়ি সিগারেটের গন্ধ এত খারাপ লাগে, মানে এত কষ্ট হয়, খারাপ বলবো মানে কষ্ট হয়, মনে হয় বমি হয়ে যাবে। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমার যদি এত গন্ধ লাগে তো এদের বউগুলো কেমন করে টেকে। আবার চিন্তা করি, না রে, আমরাই তো ওয়াজে বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, তাই আমাদের মায়েরা অনেক ভালো, বুঝতে পারছেন? স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামীকে নারাজ করলে হবে না, দরকার হলে জান্নাত যে কোনো ভাবে নিতে হবে। মাঝে মাঝে তো অনেকে আবার স্বামীর পাটা ভালো করে চেক করে দেখে জান্নাত গেল কোথায়, বুঝতে পারছেন? মায়েরা আমার, আসলে তা নয়, তার মানে স্বামীর দেখাশোনা করলে, স্বামী রাজি হলেই জান্নাত পাওয়া যাবে, না হলে হবে না। তো আমাদের ঘরের মায়েরা স্বামীদের কখনো কষ্ট দিতে চায় না, আলহামদুলিল্লাহ, এটা আমরা বড্ড আনন্দিত যে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। কিন্তু এই ওয়াজটা অনেক হুজুর করে না, যেমন স্বামীর পায়ের তলায় মায়েদের জান্নাত, স্ত্রীদের জান্নাত, তাই স্ত্রীদের স্বামীকে কষ্ট দিলে চলবে না, কিন্তু এই ওয়াজটা অনেকে করে না। স্বামীর স্ত্রীর সার্টিফিকেট ছাড়া, স্ত্রীর ক্লিন চিট ছাড়া, সার্টিফিকেট ছাড়া কোনো স্বামীও কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই ওয়াজ সবাই করে না, আজকে করে দিয়ে গেলাম। মনে রাখবেন, অনেকে মনে করে ও বউকে যা ইচ্ছা তাই মনে করলেই হলো, স্বামীর পায়ের তলায় জান্নাত। আর আমাদের ঘরের মায়েরা মনে করি আমাদের কোনো সম্মানই নাই নাকি? হ্যাঁ, ইসলামে কারো সম্মান নষ্ট করা হয়নি, ইসলাম মানলে সবাই ঠিকঠাক সম্মান দেওয়া হয়েছে। এই জন্য বলি ইসলাম ধর্মটাকে ভালো করে বুঝতে হবে, বুঝলে বুঝ পাতা, না বুঝলেই তো তেজ পাতা, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে
হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে? ক্ষমতা হয়েছে ক্ষমতার বড়াই করে, টাকা পয়সা হয়েছে টাকা পয়সার বড়াই করে, পকেটে দু চারটে এটিএম কার্ড আছে তার ক্ষমতা দেখায়। ভাই আমার শরীর হয়েছে বাহু হয়েছে বাহুবল দেখায়। ওরে এক থাপ্পড় মারবো পাঁপড় ভাজা খাইয়ে দেবো। ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, দে ডান্ডা করে দেবো ঠান্ডা, দে ডান্ডা করে দেবো ঠান্ডা। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাফাচ্ছে, বুঝতে পারছেন? গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছেন? চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। যেমন হওয়া দরকার ছিল মুসলমান, আমরা হতে পারি না, তাই আমাদের এত বিপদ। কথা ঠিক না? সব জায়গায় আমরা বিপদে পড়ছি। আজ মুসলমানের সম্মান আছে ভাই? বলেন তো। সম্মান নাই কেন? সম্মান এত ছিল, কোথায় গেল? মুসলমানকে দেখলে সবাই স্যালুট করত, মুসলমানকে দেখলে কেউ অন্যায় করতে ভয় পেত। আরে বাপ রে বাপ, একটা মুসলিম ভাই আছে, ইমানদার লোক আছে, আমি অন্যায় করলে ধরে ফেলবে গাপ করে। হ্যাঁ, সেই অন্যায় তো মুসলমানই এখন অনেক করছে। কি করে আপনি বলবেন? আপনি নিজেই অন্যায় করছেন, তো আপনি কি করে লোককে ধরবেন? আপনি নিজে সুদের কারবার করছেন, আপনি নিজেই ঘুষের কারবার করছেন, আপনি নিজেই ভাই আমার জেনা ব্যভিচারে লিপ্ত, আপনি নিজেই তাস খেলেন, জুয়া খেলেন, আপনি নিজেই সারাক্ষণ শুধু ফ্রি ফায়ার আর পাবজি চালান, আপনি নিজেই মুখ থেকে ভাষা খারাপ করছেন, গালাগালি করছেন, অশ্লীল কথা বলছেন, আপনি নিজেই বাপকে মারছেন, মাকে মারছেন, বাপের নামে মায়ের নামে মামলা করছেন, আপনি নিজেই পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করছেন। তো আপনাকে দেখে লোকে আর কি ভয় পাবে? হ্যাঁ, আপনাকে লোকে দেখে কি সম্মান করবে, কি স্যালুট দেবে? সাহাবায়ে কেরামদের জীবনীগুলো পড়ে দেখুন না, তারা যেখানে যেতেন লোকে তাদের সম্মান করত, স্যালুট করত, কারণ তাদের আচরণ থেকে একটাও কারো ভুল ধরার ক্ষমতা ছিল না। তাদের মানুষ অটোমেটিক সম্মান করত। আজ থেকে প্রতিজ্ঞা করুন, একদিকে যেমন নামাজ রোজা হজ যাকাত গুলো ঠিকঠাক করব, তেমন আরেকদিকে নবীওয়ালা সুন্নতে নিজেদের জীবনটা গড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর গায়েবী মাদাদ আপনার উপর থাকবে। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা, গ্লোরি জাহাজ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বুক চিতিয়ে চলে যাচ্ছে, নীল সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। তার জাহাজের মালিক গর্ব করে বলছে, আমার জাহাজকে ডুবিয়ে দিতে পারে পৃথিবীর বুকে এমন কারো শক্তি নাই। আমার যে টেকনোলজি দিয়ে জাহাজ তৈরি করা হয়েছে, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাহাজ তৈরি করা হয়েছে, এই জাহাজের উপর জাহাজকে ধ্বংস করতে পারে এমন কারো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, ওই জাহাজের ভিতরে একতলা, দুতলা, তিনতলা, সাততলা, ভাই আমার জাহাজের ভিতরে সব রকম বিনোদনের ব্যবস্থা, খেলার মাঠ থেকে সুইমিং পুল, ভাই আমার রেস্তোরাঁ থেকে সবকিছু, ভাই আমার বার থেকে এমন কোন জায়গা নাই, খালি মদের ফোয়ারা সেখানে উঠছে, ফুর্তি আনন্দের মধ্যে মানুষ মত্ত আছে, গান বাজনা নৃত্য নাচ গান সেখানে চলছে। হে তরুণ যুবকেরা, ধর্ম কর্ম করার জন্য, ইবাদত তপস্যা করার জন্য জাহাজের ভিতরে কোনো ঘর নাই, হিন্দুদের জন্য মন্দির নাই, খ্রিস্টানদের জন্য গির্জা নাই, মুসলমানদের জন্য কোনো মসজিদ ঘর নাই। হে তরুণ যুবকেরা, জাহাজটা শুধু মাসের পর মাস চলবে, সেখানে শুধু মানুষ বিনোদন করবে, ধর্ম কর্ম করে না। মায়া মায়া আমার তরুণ যুবকেরা, আমার জাহাজের মালিক যিনি, তিনি হলেন একজন নাস্তিক। তিনি একজন নাস্তিক মানুষ। ওই জাহাজে শত শত ক্রু, মানে যারা কাজের লোক, যারা হেল্পার, শত শত মানুষ, মেল ফিমেল, সেবক সেবিকা, তার মধ্যে একজন পরিষ্কার পরিচ্ছন্ন করত, ক্রুর কাজ করত, ভাই আমার সুইপারের কাজ করত একজন মুসলিম যুবক, বাড়ি হলো ইন্দোনেশিয়া, তার নাম হলো রিজওয়ান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই রিজওয়ান যখন
জাহাজের চাকরিতে এসেছিল, মা বলেছিল বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে আমার ছোট্ট কোরআন মাজিদটা তোমার সঙ্গে রাখবে। ওই জাহাজে শুধু বিনোদন আনন্দ ফুর্তি ছাড়া কিছু না হয়, সেই জায়গায় তোমার ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহর কোরআন মাজিদটা নিয়ে যাও। সময় পেলে আল্লাহর কোরআন মাজিদটা পড়বে। আর বাবা যে কোনো অবস্থায় থাকো না কেন নামাজ ছেড়ে দিও না। জোরে হবে না, জোরে হবে না। আমরা কাজের বেলায় বলি কাজ আগে না নামাজ আগে, জোরে বলে। আপনারা সবাই বলেন ভাই, ঠিক করে বলবেন, কাজ আগে না নামাজ আগে? অনেক মানুষ বলে না, কজন বলছে নামাজ আগে। যারা নামাজ আগে বলছে তারা হয়তো কাজটা কি আগে করে, নামাজ পরে পরে কি না পরে কোনো ঠিক নাই, কথা ঠিক না বল। আর যারা বুঝে গেছে তারা চুপ করে আছে, বলে হুজুর আমরা তো কাজের টাইমে কাজটাই আগে করি, নামাজ নালে পরে হবে, হবে কাজা হবে, হবে, অসুবিধা নাই। কি জি ভালো করে বলুন তো, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা কি আমি ঠিক বলছি না ভুল বলছি? 5 জন 100 জনের 5 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে। আপনাদের এখানে হয়তো সবাই পড়ে নাকি? আরে হ্যাঁ হু দেন না ভাই, রাগ করছেন নাকি? এখানে সবাই পড়ে নাকি? বলে হুজুর কাজ করব না নামাজ পড়ব। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন তো ইনশাআল্লাহ, আজ থেকে বলতে পারবো তো? কাজ, কাজের কাজকে আমরা বলবো এ কাজ আগে আমার নামাজ। আজান হয়েছে মানে নামাজের ডাক এসে গেছে। ডাক যখন আল্লাহর ডাক, এটা দুনিয়ার কোনো মানুষের ডাক নয়, এটা আল্লাহর ডাক। যখন আল্লাহর ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে মসজিদে যাব, ওযু করব, নামাজ পড়ব। 15 মিনিট সময় লাগবে, 12 মিনিট সময় লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ বলেছেন আমি তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেব। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করোনা কাজা হবে যে সাজা। নামাজ পড়লে সাজা হবে না, কাজা না করলে আল্লাহ সাজা দেবেন। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে। দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে। দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের দোজখের ঠিকানা থেকে, জাহান্নামের ঠিকানা থেকে আমাদের হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই জাহাজের ক্রু, জাহাজের সেবক খাদেম, সুইপার রিজওয়ান, ইন্দোনেশিয়ার একটা মুসলিম যুবক, মায়ের কথা মতো নামাজ কাজা করতো না। ঠিক টাইম ধরে ধরে, ঘড়ির টাইম ধরে ধরে, জাহাজের ভিতরে তো কোনো নামাজের ঘর নাই, তাই ইঞ্জিনের ঘরে গিয়ে ছোট্ট একটা নামাজ পাটি বিছিয়ে রিজওয়ান একা একা নামাজটা আদা করতো, আল্লাহকে সিজদা করতো আর দোয়া চাইতো, আল্লাহ নামাজের ওসিলায় আর তোমার সঙ্গে আমি কথা বলি, তোমার কোরআন পড়ি। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। তোমার সঙ্গে আমি কথা বলি আর তোমার কাছে
কাছে সিজদা দিই, আমার ঈমানটাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো, এই পাপের জগৎ থেকে আমাকে বাঁচিয়ে রেখো। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিন যখন ওই জাহাজের প্রধান ক্যাপ্টেন, প্রধান মালিক, ওই জাহাজের মালিক প্রধান ক্যাপ্টেন সিসি ক্যামেরায় দেখতে পায় এই জাহাজের ভিতরে ওই রিজওয়ান অবসর সময় কাজ তার হয়ে গিয়েছে, যখন অবসর সময় জাহাজের এক কোনায় বসে বসে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করে, পকেট থেকে পকেট কোরআন মাজিদটা পড়ে। এমন সময় জাহাজের মালিক চিন্তা করলো, আহারে আমার এই জাহাজের উপরে কেউ ধর্ম করা চলবে না, আমি তো বিজ্ঞানে বিশ্বাসী, আমি তো নাস্তিক, আমার এই জাহাজে কেউ কোরআন পড়বে এটা আমি মেনে নিতে পারি না। সেই সময় রিজওয়ানকে ডাকা হলো, জাহাজের প্রধান ক্যাপ্টেন মালিক বলে দিল, হে রিজওয়ান শোনো, আমার জাহাজে ধর্মের কোনো জায়গা নাই, আমার জাহাজে নামাজ পড়া তোমার চলবে না, আমার জাহাজে কোরআন পড়া তোমার চলবে না, আমি বিজ্ঞানে নির্ভরশীল। এই যে আমার এত বিশাল জাহাজ দেখছো, যা টেকনোলজি লাগানো হয়েছে, যা বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার হয়েছে, পৃথিবীর কোনো শক্তি না আমার জাহাজকে ধ্বংস করতে পারে, এই গ্লোরি জাহাজকে ধ্বংস করবে পৃথিবীর কারো শক্তি নাই। হে রিজওয়ান, আজ থেকে আমি যেন না দেখি তুমি কোরআন পড়ছো, নামাজ পড়ছো। রিজওয়ান তখন বলেছিল, শোনো, সব দিতে পারবো, কিন্তু আল্লাহর নির্দেশনা, আমার ইবাদত ছাড়তে পারবো না। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনে, এমন সময় রিজওয়ান নারাজ হয়ে চলে গেল, ভাই আমার মালিক রেগে গেল, আমি এগুলো বরদাস্ত করব না বললাম। রিজওয়ান কিন্তু তার কথায় কান দিল না। ভাইরা আমার, রিজওয়ান আবার আরেকদিন, ভাইরা আমার, ইঞ্জিনের ধারে এক কোণাতে নামাজের মুসাল্লাটা বিছিয়ে, নামাজের পানিটা বিছিয়ে নামাজটা পড়ছে। সিসি ক্যামেরায় মালিক দেখতে পেয়েছে। বাবা, ভাই আমার, নামাজটা পড়ে নিয়ে রিজওয়ান বসে বসে ভাই আমার আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করছে। রিজওয়ানের সামনে গিয়ে হাজির মালিক এবার স্বয়ং নিজে গিয়ে আল্লাহর কালামুল্লাহ পাক হাত থেকে কেড়ে নিয়েছেন। রিজওয়ানকে বলে, রিজওয়ান, এখনই তোমাকে দেখাচ্ছি মজা। রিজওয়ান বলল, শোনো, আমি আপনার কোনো কাজের ক্ষতি করিনি, আমি আপনার কাজটা ঠিক টাইমে করে দিই, জাহাজের কাজ দায়িত্ব পালন করি, অবসর সময় আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহর ইবাদতটা করি। মহান আল্লাহ তো সবকিছু দিয়েছেন আমাকে, সবকিছু নিয়ামত মহান আল্লাহ দিয়েছেন আমাকে, তিনি সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কায়নাতের সব তিনি সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টার ইবাদত করা আমার জন্য নৈতিক দায়িত্ব। এমন সময় জাহাজের মালিক রাগান্বিত হলো, আল্লাহর কোরআন মাজিদটা নিয়ে ছুঁড়ে সমুদ্রের পানিতে ফেলে দিল। বলল, রিজওয়ান, তোমার খোদা যদি থাকে, এই তোমার কোরআনকে পানি থেকে বাঁচিয়ে নি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনে, এমন সময় দেখা যায় রিজওয়ান ঝরঝর করে কাঁদতে লাগলো। এ তুমি কি সর্বনাশ করলেন, এ তুমি কি ধ্বংস করে ফেললেন, এ তুমি এত বড় অন্যায় কাজ করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। রিজওয়ান তখন সিজদায় পড়ে গেল। সিজদায় গিয়ে আল্লাহর কাছে ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলো, আল্লাহ, তোমার কালামুল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রাজি হয়ে যাও, আমার উপর নারাজ হইও না। ওই জালেম তোমার কালামুল্লাহ পাককে সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে। আমার আল্লাহ, আমার মাবুদ, আমি বড় নিরুপায় হয়ে গেছি। আমার আল্লাহ, এখন তোমার হাতে সবকিছু ছেড়ে দিলাম। হে যুবকেরা, বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের উপরে বিশাল একটা ঘূর্ণিঝড় শুরু হলো। এই ঘূর্ণিঝড় কোথায় ছিল কেউ জানে না। হে তরুণ
যুবকেরা সমুদ্রের ভিতরে সমুদ্রের উপরে এমন একটা ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে জাহাজ ঘুরতে লাগলো, জাহাজের নেটওয়ার্ক সব চেন কেটে গেল, জাহাজের সমস্ত নেটওয়ার্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কম্পাস গোল হয়ে ঘুরতে লাগলো, জাহাজ গোল হয়ে ঘুরতে লাগলো, জাহাজ এখনই ডুবে যাবে, তলিয়ে যাবে। ভাই আমার ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হলো। জাহাজের ভিতরে যারা বিনোদনে মত্ত ছিল সবাই আহাজারি করে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। কয়েকশো ক্রু, কয়েকশো জাহাজের সেবক সেবিকা, ভাই আমার 20-50 জন 20-30 জন ক্যাপ্টেন, তারা অবাক হয়ে গেল, তারা হই হই করে তারা পেরেশান হয়ে গেল। হে তরুণ যুবকেরা, জাহাজের মালিক প্রধান ক্যাপ্টেনের কাছে ড্রাইভার ফোন করলাম, স্যার জাহাজ আর রাখতে পারছি না, আর জাহাজ চলছে না, সব নেটওয়ার্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হুজুর স্যার এখনই জাহাজ হয়তো ডুবে যাবে, কম্পাস গোল হয়ে ঘুরছে, সব রাস্তা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, আমরা এখনই হয়তো ডুবে যাব। হে তরুণ যুবকেরা, জাহাজের মালিক প্রধান ক্যাপ্টেন থাকতে না পেরে তার তিনি বুঝতে পারলেন আমি মহান স্রষ্টার সঙ্গে অন্যায় কাজ করেছি। রিজওয়ানের কাছে ছুটতে লাগলো। রিজওয়ান তখন সিজদায় পড়ে আছে। রিজওয়ানের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে গিয়ে, রিজওয়ান মাথা তোলো, মাথা তোলো, তুমি ক্ষমা করে দাও, মহান স্রষ্টার কাছে একটু প্রার্থনা করো যাতে করে শান্ত হয়, পরিবেশটা ঠান্ডা হয়, এ অন্যায় আর কখনো করব না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, গ্লোরি জাহাজের ভিতরে চরম পরিস্থিতি তৈরি হলো। রিজওয়ান মাথা তুলল, আল্লাহর দরবারে হাত দুখানা তুলে ইস্তেগফার করলো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই জালেমরা বোঝে না তাই অন্যায় করেছে, তুমি এদের ক্ষমা করে দাও, আমি তোমার দরবারে চোখ ভরা পানি নিয়ে দোয়া চাই। এমন সময় রিজওয়ান আল্লাহর দরবারে ইস্তেগফার করছেন, কাঁদছেন, ক্ষমা চাইছেন, মাপ চাইছেন। সেই সময় রিজওয়ানের সঙ্গে প্রধান ক্যাপ্টেন তার অজান্তে তিনিও হাতখানা তুলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, কয়েকশো ক্রু, কয়েকশো সেবক সেবিকা রিজওয়ানের সামনে এসে তারাও হাত তুলে কাঁদছে। আল্লাহর দরবারে রিজওয়ানের দোয়াটা কবুল হলো। আস্তে আস্তে সমুদ্রের পানি আবার শান্ত ও ঠান্ডা হয়ে যায়। এই ঘটনা কয়েকশো মানুষ রিজওয়ানের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে রিজওয়ানের সঙ্গে জামাতে নামাজ আদা করতে থাকে। জোরে হবে না? বান্দা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি তোমাদের কিছু করতে পারবে না। কোন এসায়ারের ভয় নাই, কোন রকম কোন জালেমের ভয় নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন কোন কাজ তখনই সাকসেস হবে, কোন কাজ তখন সফল হয় যখন আল্লাহর মাদাদ তৈরি হয়। আল্লাহর সাহায্য ছাড়া কোন কাজ কখনো সম্ভব হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে তোরা ভয় পাবি না, চিন্তা করবি না, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ আমার আল্লাহর নির্দেশনাকে পালন করতে হবে। এর জন্য কিতাবে বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা আল্লাহর হয়ে যাব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে,
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ঘোষণা করি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। আল্লাহ বলছেন, বান্দা তোমরা ঈমানদার হয়ে যাও, তোমরা ঈমানদার হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। ভয় পেও না, চিন্তা করো না, তোমরা আমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্যই আমি আল্লাহ সব নিয়ামত দান করেছি। গাছপালা, তরুলতা, ফল ফুল, হাজারো সমস্ত রকম নাজ নিয়ামত। আকাশ বানিয়েছি তোমাদের জন্য ছাদ, জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা। আমি আল্লাহ দিনের বেলা সূর্য দিয়েছি, পৃথিবীকে আলো বানিয়েছি, লাইট দিয়েছি, দিন করেছি, যাতে তোমরা রুজি রুটি ইনকাম করতে পারো, কাজ কারবার করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ রাত বানিয়েছি, এই রাতের বেলা আমি আল্লাহ আকাশে চাঁদ দিয়েছি, তারা দিয়েছি, আকাশটাকে সুন্দর করেছি, যাতে করে রাতের অন্ধকারে তোমরা আরামে থাকতে পারো, তোমরা আরামের মধ্যে নিদ্রা যাপন করতে পারো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাতকে তোমাদের নিদ্রার বানিয়েছি, দিনকে তোমাদের রুজি রুটির করেছি, আর তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জন্যই তো আমি আল্লাহ সব নাজ নিয়ামত। হে তরুণ যুবকেরা, পৃথিবীতে যত মাখলুক আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি। আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করেছি, সুন্দর করেছি, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বন্ধুরা আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম, কত কিছু দান করলাম। আমি আল্লাহ তোমাদের আরো কত কি তোমাদেরকে দান করেছি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, আমার উপাসনা করা, আমার ইবাদত বন্দেগী করা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। তোমরা বেনামাজি হবে এটা হতে পারে না, তোমরা নামাজি হয়ে যাও, পরেজগার হয়ে যাও। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, করোনার ভয়, এনআরসির ভয়, এনপিআর এর ভয়, ঝড়ঝটিকা তুফানের ভয়, বজ্রপাতের ভয়, ভূমিকম্পের ভয়, আমি আল্লাহ তোমাদের ভয়টা তখন দূর করে দিতাই। ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, আর ভয় পেলে ভয়টা দূর করে দিতাই। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত যেন হয়। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলে, জোরে বলে। একজন বলছে বউ খাওয়ায়। কি করে? বলে হুজুর বউই তো রান্না করে দেয় না। কথা ঠিক, বউ রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কি পেটে ঢুকবে ভাই? বলছে না, ঢুকবে না। আমি এই জন্যই বলি, আল্লাহ বলেছেন বান্দারে
পেট পর্যন্ত খাবারটা পৌঁছে দিয়ে হজমটা আমারই ইশারায় হয়, আমার কুদরতি ক্ষমতায় হয়। এর জন্য আমি আল্লাহ বলি, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। জোরে হবে না, জোরে হবে না। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। হে বান্দা শুনে রেখে দাও, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। দুনিয়ার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক হয়, আল্লাহর হুকুমের বেলায় হয় না। হ্যাঁ, দুনিয়ার মোহে পড়ে ভাই আমার চাকচিক্য আরাম আয়েশ, দুনিয়া কদিনের। আমার আল্লাহ সুন্দর করে বললেন, হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। বান্দা পরকালের কথা চিন্তা করো। এই জীবনে ভাই আমার তুমি মারা যাবে, এই দুনিয়া হলো অল্প দিনের, এখানে তুমি মারা যাবে, কিন্তু পরকালে আর তোমার মৃত্যু হবে না। হয় তুমি চিরস্থায়ী জান্নাতি হবে, না হলে চিরস্থায়ী জাহান্নামী হবে। ওরে বান্দা শুনে রেখে দাও, এখানে তো অল্প দিনের, 40 বছর 50 বছর 60 বছর 70 বছর, দেখতে দেখতে দিন চলে যায়, দেখতে দেখতে দিন চলে যায়। কিয়ামতের আলামতের একটা আলামত হলো সময় হলো তাড়াতাড়ি চলে যাবে। আগে সপ্তাহ অনেক দেরিতে আসতো, এখন সপ্তাহ যেন ভাই আমার অল্প কিছু দিনের মধ্যে, কয়েক দিনের মধ্যে সপ্তাহ চলে আসছে। এই তো জুম্মার দিনে নামাজ পড়লাম, আবার জুম্মা চলে এলো। হে তরুণ যুবকেরা, বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, আর সপ্তাহ হবে দিনের মতো। কিয়ামতের বড় আলামত, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। এখানে তুমি মারা যাবে, সেখানে আর কখনো মরবে না। একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল, আল্লাহর মাহবুব বান্দা, লোকে তাকে পাগল বলতো। নাম হলো বাহালুল দানা। বাহালুল দানা, লোকে পাগল বলতো। সব সময় কবরস্থানে থাকতো, বুঝতে পারছেন? বেশিরভাগ সময় কবরস্থানেই কাটাতো। কবরের ভাঙা কবরের ধারে শুয়ে থাকতো, কবরের ভাঙা কবরের ভিতরে শুয়ে থাকতো, কখনো কবরস্থানে গাছের উপর উঠে বসে থাকতো। হ্যাঁ, কবরস্থানেই বেশি থাকতো। আর জ্ঞান ছিল, আল্লাহ দিয়েছিল জ্ঞান প্রখর, মারাত্মক আল্লাহর কুদরতি জ্ঞান আল্লাহ দিয়েছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আগামী কাল মনে হয় হিয়ারিং আছে, তাই তো নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। অতটা সহজ নয়, একটা নাগরিককে বেনাগরিক করবে এত হিম্মত নয়। এই কিছুদিনের জন্য হ্যারেস করতে পারে, কালকে একটু হ্যারেস হতে হবে, লাইন দেওয়া, এই দেওয়া। কোনো অন্যায় দেখলে সম্মিলিত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি প্রতিবাদ করবেন। জি হ্যাঁ, সব সমস্যা আছে, তার সমাধানও আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার নিজেরও হেয়ারিং হয়েছে, বুঝতে পারছেন? অসুবিধা কিছু নাই। আপনি এদেশের নাগরিক, আপনার ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, আপনি এদেশের নাগরিক। আপনি এদেশের নাগরিক, আপনার ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, আপনার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। এই তিনটে কার্ড তো কম্পালসারি সবার আছেই আছে। তারপরে আবার স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের বই, গ্যাসের বই, ইলেকট্রিকের বিল, পানির বিল, এই অমুকের বিল, তমুকের বিল, তারপর আবার জমি যদি জায়গা যদি থাকে তার আবার দলিল, তার আবার পর্চা, হ্যাঁ আছে না নাই? তারপরে যদি আবার পড়াশোনা করে থাকে, মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএস, অমুক তমুক, গ্রাজুয়েশন, এই সেই হই হায় হায় অনেক কিছু আছে।
এত কি ছেলের ঘরের মুয়া নাকি যে একটা নাগরিককে বেনাগরিক করে দেবে আর আমাদের চাচারা বাপেরা ভয় পেয়ে যাবে? কত সহজ! মুসলমান ভয় পাওয়ার জাতি বলেন? মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। কি হলো মুসলমান? এটা তো ভয় কিসের? যাদের ঈমানি শক্তি কমে যায় তারা ভয় পায়। মুসলমান কোনোদিন ভয় পায় না। মুসলমান জানে মরলে শহীদ হব, বাঁচলে গাজী হব, এই হলো আমাদের ঈমানি শক্তি। আপনারা দেখেছেন নেপালে, এই কয়েকদিন আগে নেপালে একটা মসজিদে উগ্রবাদীরা, উগ্রপন্থীরা তারা মসজিদে যেমন স্লোগান দিতে দিতে যায়, একটা ধর্মীয় স্লোগান দিতে দিতে আর ডিজে বাজিয়ে মসজিদে অ্যাটাক করার জন্য ঢোকার চেষ্টা করেছিল, মসজিদ ভাঙচুর করবে। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। একজন পা খোড়া ছেলে মুসলমানদের, একটা পা হ্যান্ডিক্যাপ, একটা পা নাই আর একটা পা আছে, মসজিদের ভিতরে কোনো কাজ করছিল, বুঝতে পারছেন? হাতে একটা বড় খেরো লাঠি নিয়েছে, নিয়ে আর দরজার সামনে দাঁড়িয়ে বলছে কার বাপের ক্ষমতা আছে এগিয়ে আয়, বলে লাঠিটা এমন চালাচ্ছে, এইরকম লাঠি চালাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে। তার লাঠি চালানো দেখে ওরা আর কেউ সামনে আসতে পারলো না, বলে ঝামেলা করে দরকার নেই, চলে যা, বলে সব বেরিয়ে চলে গেল। জোরে হবে না? একটা খুঁড়া লোকের ক্ষমতা এত, এই হলো মুসলমান। মুসলমান একটা খুঁড়া লোকের যদি এত ক্ষমতা হয়, তাহলে দুটো পাওয়ালা লোকের কত ক্ষমতা বুঝতে পারছেন? এটা ঈমানি শক্তি। তারপর ভয় কিসের? কোনো ভয় নাই। আমার এত ডকুমেন্ট থাকার পরে যদি আমাকে বেনাগরিক বলে, তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে কোর্টে গিয়ে যে আমি কোন দেশের নাগরিক, সেই দেশের কিছু ডকুমেন্টস আমার নামে কি আছে দেখাও। পারবে দেখাতে? আমাকে যদি বলে বাংলাদেশের লোক, বাংলাদেশের ডকুমেন্টস দেখাও, গায়ের জোর ক্ষমতা। ভারতবর্ষের আইনকে আমরা সংবিধানকে আমরা স্যালুট করি, সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট করি। এখনো সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান আজও ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করে। আপনার ভয় নাই? বলে হ্যারেস হতে পারে, যে হ্যারেস করবে তার নামে মামলা করতে হবে, তাকেও কাঠগড়ায় তুলতে হবে, তাকেও ছোটাছুটি করাতে হবে। এত সহজ নয়। ছেড়ে কথা আমরা বলবো না। এর আগে ওয়াকফ নিয়ে এর আগে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। জানেন আপনারা, আমাদের একটা সংগঠন আছে আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা সেই সংগঠনের পক্ষ থেকে এর আগে আমাদের পৈতৃক সম্পত্তি, পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি নিয়ে ভাই আমার জবরদখল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। আমি নিজেও মামলা করেছিলাম, আমি নিজেও গেছিলাম সুপ্রিম কোর্টে। আবার আপনাদের বলে দিয়ে যাচ্ছি, একজন যদি বৈধ নাগরিককে অবৈধ করা হয়, তার ডকুমেন্টস নিয়ে আবার আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সংগঠনের পক্ষ থেকে আমরা আবার মামলা করব ইনশাআল্লাহ। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। অতি সহজে আমরা ছেড়ে কথা বলবো না। এখনো সংবিধান জিন্দা হ্যাঁ, বুঝতে পারছেন? কিসের হিয়ারিং? নির্বাচন কমিশন সাথে আমরা বলি নির্যাতন কমিশন। কারণ যেটা আজকে হাজার হাজার মানুষকে জড়ো করে, বিশেষ করে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে বেশিরভাগই সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করার দরকার ছিল, ডোর টু ডোর ঘরে ঘরে এসে তুমি ভেরিফিকেশন করে চলে যেতে পারতে, কোনো সমস্যা হতো না। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন সময় লাগতো। কিন্তু একসঙ্গে এত মানুষকে, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ, কেউ হসপিটালে পড়ে আছে, তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে আসছে, এর থেকে নির্যাতন আর কিছু হতে পারে না। এটা মানবতার চরম অন্যায় বলে আমরা মনে করি। যে সমস্যার সমাধান সহজে করা যেত, সেই সমস্যার সমাধান এভাবে করার কোনো মানে হলো না, কোনো মানে ছিল না এভাবে করা। ভাইরা আমার, তবে ভয় পাবেন না। এখন তারা করছে, এতে আমাদের সহযোগিতা করতে হবে। প্রত্যেকে
প্রত্যেকে দায়িত্ব নিয়ে আপনার ডকুমেন্টস গুলো শো করাবেন, অবশ্যই শো করাবেন। আপনারা উত্তেজিত হবেন না, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ নিশ্চয়ই করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে একত্রিত ভাবে সবাই মিলে প্রতিবাদ করবেন, তবে আইনকে কখনো কেউ হাতে তুলে নেবেন না, কারণ আইনই আমাদের অস্ত্র। আগামী দিন আমরা লড়াই করব, আমরা লিগ্যাল পথে আছি, আমরা ভুল পথে নাই। আমরা অন্য দেশের লোক নয়, আমরা রোহিঙ্গা নয়, আমরা বাংলাদেশি নয়, আমরা পাকিস্তানি নয়, আমরা এদেশের নাগরিক। আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়া। সেদিন সুযোগ ছিল আমাদের পাকিস্তানে চলে যাওয়ার, আমরা যাই নাই। আমরা দেশকে ভালোবেসেছি। যারা পাকিস্তানে চলে গেছে তাদের সঙ্গে আমরা বিরোধিতা করেছি। আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম না, আমরা আমাদের দেশের পক্ষে ছিলাম। আমরা জিন্নার পক্ষে ছিলাম না, আমরা গান্ধীর পক্ষে ছিলাম, আমরা নেহরুর পক্ষে ছিলাম, মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে ছিলাম। আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশের মাটিতে আমরা দিনে 5 বার করে চুম্বন করি। তাই আই লাভ মাই ইন্ডিয়া। এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা নিজেদের ঘাম রক্ত ঝরিয়েছে, আবার প্রয়োজন হলে আমরাও ঝরাতে পারি। তাই এই দেশ আমাদের দেশ। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে তারা বিদেশে চলে যাও। মুসলমান কোনদিন অন্য দেশে যাবে না, এই দেশই থাকবে, এই দেশে লড়াই করবে, এই দেশে নিজেদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেও এই দেশেই থেকে থাকবে, এই দেশের মাটিতেই কবরে শুয়ে থাকবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ বলছেন বান্দারে, মুসা নবীর সঙ্গে ফেরাউন জুলুম করেছিল, ফেরাউনকে ধ্বংস করেছিলাম। মুসা নবী আমার বন্ধু, মুসা নবী আমাকে ডেকেছিল, মুসা নবী আমার ইবাদত করেছিল। ফেরাউন জালেমকে আমি ধ্বংস করেছি, ফেরাউন বরবাদ হয়েছে। মুসা নবীর শান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ইব্রাহিম নবীর সঙ্গে দুশমনি করেছিল নমরুদ। ইব্রাহিম নবী আমার খলিল, ইব্রাহিম নবী আমার বন্ধু, আমাকে ডেকেছিল। আর ওই জালেম নমরুদকে কানা খোরা মশা দিয়ে আমি ধ্বংস করেছিলাম। ইব্রাহিম নবীর শান মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করেছিলাম। আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবীর শান মান ইজ্জতকে ধ্বংস করার জন্য আবু জাহিল আবু লাহাব অনেক অত্যাচার করেছে। আবু জাহিল আবু লাহাবকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আর আমার আপনার নবীর নাম সুনাম সুখ্যাতি মর্যাদা কিয়ামত পর্যন্ত বুলন্দ করেছি। ওরে বান্দা, চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জালেমরা যতই চক্রান্ত করুক, আমি আল্লাহ আমার কৌশল সবাই